চড়ুই পাখি। এই নিরীহ শান্ত প্রাণীটির নাম শুনলে আমাদের মনে আসে এক পরিচিত ছবি। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন এই ছোট্ট পাখিটি একসময় 4 কোটি মানুষের মৃত্যুর প্রত্যক্ষ কারণ হয়ে উঠেছিল? বলা হয় ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু যখন কোনো দেশের ক্ষমতাধর নেতা এমন ভুল করেন তখন তা আর সাধারণ ভুল থাকে না, তা হয়ে যায় এক ভয়াবহ মূর্খতা, যার খেসারত দিতে হয় গোটা জাতিকে। আজকের এই ভিডিওতে ইতিহাসের অন্যতম এক দুঃখজনক ও মর্মান্তিক অধ্যায়ের ভেতরের গল্পটি আমরা জানাবো কিভাবে একটি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং একটি ছোট্ট ভুল হিসাব ফুড চেইনের ভারসাম্য নষ্ট করে চীনের মতো একটি দেশকে ঠেলে দিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। তাই এই অবিশ্বাস্য সত্যটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর বাঁকে লুকোনো আছে একটি গভীর শিক্ষা। সময়টা ছিল 1958 সাল। চীনের ক্ষমতা তখন প্রেসিডেন্ট মাও সেতুংয়ের হাতে। তখনকার চীন আজকের মতো প্রযুক্তিগতভাবে উন্নত ছিল না, ছিল মূলত কৃষি নির্ভর এক দরিদ্র দেশ, জনসংখ্যা প্রায় 65 কোটি। মাও জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকে তবে চীনকে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্রে পরিণত করবেন। তার চোখ ছিল তৎকালীন ধনী রাষ্ট্র ব্রিটেন এবং আমেরিকার দিকে। এই লক্ষ্যেই তিনি চালু করলেন এক মহাপরিকল্পনা, যার নাম গ্রেট লিপ ফরওয়ার্ড। তিনি ঘোষণা দিলেন দেশের অর্থনীতি শক্তিশালী করতে সবাই ঘরে ঘরে লোহা ও ইস্পাত তৈরি করবে। কৃষকদের আদেশ দেওয়া হলো আরও বেশি বেশি ফসল ফলাও, যাতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনা যায়। Melted down doorknobs, wash basins, tools. As the fever grew, people even gave up their cooking woks. Her ingenuity. See, it was folly. Slowly it became clear. Grain that feeds 1 billion Asians each day. Harvest means work for humans. কিন্তু দেশের উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় বাধা দিচ্ছিল আরও কয়েকটি সমস্যা। দেশে তখন ডেঙ্গু, কলেরা, ম্যালেরিয়া এবং প্লেগের মতো নানা রোগ ছড়িয়েছিল। মাও সেতুং মনে করলেন এই রোগগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের উন্নতি অসম্ভব, আর এই রোগগুলোর মূল কারণ ছিল 4টি প্রাণী। তাই তিনি চালু করলেন 4 পেস্ট কন্ট্রোল বা 4টি ক্ষতিকর প্রাণী দমন অভিযান। এই অভিযানে যে 4টি প্রাণীকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় তা হলো মশা, মাছি, ইঁদুর এবং চড়ুই পাখি। মশা, মাছি, ইঁদুরকে হত্যার কারণ স্পষ্ট ছিল, তারা রোগ ছড়ায়। কিন্তু প্রশ্নটা হলো একটি নিরীহ চড়ুই পাখি কেন? মাও সেতুংয়ের সরকার একটি সরল অঙ্কে ভুল করেছিল। তাদের হিসাব ছিল একটি চড়ুই পাখি বছরে প্রায় 4.5 কেজি শস্য খায়। দেশের বিপুল সংখ্যক চড়ুই বছরে টনকে টন শস্য নষ্ট করছে। তাদের ধারণা ছিল যদি সব চড়ুইকে মেরে ফেলা যায় তাহলে সেই শস্য বাঁচবে আর দেশের অর্থনীতি উন্নত হবে। আসলে মাও সেতুং ছিলেন এমন একজন নেতা যিনি প্রকৃতির বৃহত্তর ভারসাম্যের কথা চিন্তা না করেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্তই হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এভাবেই শুরু হলো চড়ুই হত্যার এক মহাযুদ্ধ। শিশু থেকে সেনা পর্যন্ত সবাই এতে অংশ নিল। পুরো দেশ জুড়ে চড়ুই মারা যেন এক উৎসবে পরিণত হলো। তাদের মারার জন্য নানা পদ্ধতি বের করা হলো। সবচেয়ে জনপ্রিয় ছিল ঢাক বাজানো। মানুষ দল বেঁধে ঢাক, ড্রাম ও থালা বাসন বাজিয়ে চড়ুইগুলোকে ভয় দেখিয়ে একটানা আকাশে উঠতে বাধ্য করত। উদ্দেশ্য ছিল একটাই, তারা যেন ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। Weise Getreide ein, Nahrung für das ganze Volk. Die Folge: Insekten und Ungeziefer vermehren sich rasend. Mao räumt seinen Irrtum ein und ändert den Plan. Er befiehlt. আর যখন তারা ক্লান্ত হয়ে মাটিতে নামতো তখনই তাদের পিটিয়ে মারা হতো। স্কুলে স্কুলে চড়ুই হত্যার প্রতিযোগিতা চলত, যেখানে সবচেয়ে বেশি চড়ুই মারলে মিলত পুরস্কার। কোথাও কোথাও চীনারা মৃত চড়ুইয়ের মালা গলায় পরে উল্লাস করত। Liste und schreibt die Kakerlaken drauf.
Später muss China zur Eindämmung der মাত্র 2 বছরে 1958 থেকে 1959 সালের মধ্যে চীনে প্রায় 100 কোটি চড়ুই পাখি মারা হয়েছিল। দেশের আকাশে চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে গেল। মাও সেতুং মনে করলেন তিনি তার মিশনে সফল। মাও তার মিশনে সফল হয়েছিলেন বটে, কিন্তু শিগগিরই শুরু হলো প্রকৃতির প্রতিশোধ। আপনি নিশ্চয়ই ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের কথা জানেন। প্রত্যেক প্রাণী এই পৃথিবীতে একে অপরের জন্য জরুরি। চীনারা এই নিয়ম ভেঙেছিল। তারা চড়ুই পাখিদের মেরে ফেলল, কিন্তু একটি জরুরি বিষয় ভুলে গিয়েছিল। চড়ুই পাখিরা কেবল শস্য খায় না, বরং তারা সেই পোকামাকড়ও খায় যারা ফসল নষ্ট করে। ফলে চড়ুই না থাকায় প্রকৃতির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। পোকামাকড়ের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেল। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ফড়িং বা লোকাস্ট। লাখে লাখে ফড়িংয়ের দল আকাশ ঢেকে ফেলত। তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঝাঁপিয়ে পড়ত আর মুহূর্তের মধ্যে হাজার হাজার একর ফসল খেয়ে ফেলত। কোনো কীটনাশকেই কাজ হচ্ছিল না। দেশ জুড়ে শুরু হলো এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে দ্য গ্রেট চাইনিজ ফেমিন নামে পরিচিত। মানুষ ক্ষুধায় এমন পাগল হয়ে গিয়েছিল যে তারা গাছের মূল, পাতা, এমনকি মাটিও খেতে শুরু করলো। এই মর্মান্তিক পরিস্থিতি দেখে মাও সেতুং অবশেষে বুঝলেন তার ভুল। তিনি তখন চড়ুই হত্যার নির্দেশ প্রত্যাহার করেন। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ফসলের অভাবে এই দুর্ভিক্ষে ঠিক কত মানুষ মারা গিয়েছিল বহু বছর ধরে চীনা সরকার এই খবর গোপন রেখেছিল। তারা বাইরের বিশ্বকে জানিয়েছিল কোটি মানুষ মারা গেছে প্রাকৃতিক কারণে। কিন্তু চীনা সাংবাদিক ইয়াং জিশেং তার বিখ্যাত বই টমস্টোনে এই দুর্ভিক্ষের সত্য প্রকাশ করেন। তিনি লিখেছিলেন প্রকৃত মৃত্যুর সংখ্যা ছিল 3 থেকে 4 কোটি। Even if no one from my family had died of starvation, I would still have written the book because it's very important. As a journalist, I had to bear witness. I did it so that future generations can know the truth. এই দুর্ভিক্ষকে তিনি আখ্যা দিয়েছিলেন মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক ট্র্যাজেডি হিসেবে। The most shocking part of all this is that the population wasn't starving to death because of a complete lack of food. Whole populations were camped around the granaries. They begged, "Communist Party, give us a little food." They begged until the starvation finished them off. It was unimaginable. এই একটি ভুলের খেসারত দিতে হয়েছিল 4 কোটি মানুষের জীবন দিয়ে। আজও এই ঘটনা চীনে খোলাখুলি আলোচনা করা হয় না। এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃতির ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা বা উচ্চাকাঙ্ক্ষা যাই হোক না কেন, প্রকৃতির ক্ষুদ্রতম অংশকে সরিয়ে দিলেও তার ভয়াবহ পরিণতি হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ইতিহাসটি জানাতে সাহায্য করুন। এমন আরও কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমবক্স 360 সাথেই থাকুন।